হ্যালো, কেমন আছো সবাই? আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি একটা জায়গায় দেখার জন্য। তো আমরা হঠাৎ করে একদিন দেখলাম যে উইকেন্ড আছে, একটু ঘুরে আসি, কাছে পিঠে কোথাও যদি ঘুরতে যাওয়া যায়। তো আজকে যেখানে যাচ্ছি সেই জায়গাটা হলো টিক্কার তাল। তো যাওয়ার পথে আমরা এইখানে মুরথাল বলে একটা জায়গা আছে দিল্লির থেকে বেরিয়ে। এখানে আমরা আমাদের সকালের ব্রেকফাস্টটা করে নিলাম। এটা হচ্ছে গরম ধারাম বলে একটা রেস্টুরেন্ট, যেটা আমাদের ধারাম পাজির রেস্টুরেন্ট, যেখানে আমরা খুব একটা ভিড় ছিল না, যেহেতু অনেক পুরনো হয়ে গেছে আর অনেক বদনাম হয়ে গেছে, খাবার নাকি ভালো হয় না, অনেক কিছু। তো আমি ভাবছিলাম কেমন হবে কে জানি। তো খাবার এখানে খুবই ভালো খেলাম আমরা। আর ইন্টেরিয়রটা পুরোটা এরা করে রেখেছে পুরোনো সিনেমার জিনিসপত্র দিয়ে সাজিয়ে। এই যে আম, যেমন এই লণ্ঠন, তারপরে টেপ, তারপরে এই যে আমাদের জয় বীরুর গাড়ি, এই সমস্ত দিয়ে সাজিয়ে রেখেছে ভেতরটা। দেখতে ভালোই লাগলো। খাওয়া দাওয়া করে আবার আমরা বেরিয়ে পড়লাম। জায়গাটা একটু পাহাড়ি এলাকা, তো পাহাড়ি এলাকা হলেও কিন্তু ঠান্ডা নয়। এই যে এখান থেকে গাড়ি থেকে দেখতে খুব সুন্দর লাগছিল জায়গাটা। ওর নিচে থেকে আমরা দাঁড়িয়ে একবার দেখলাম যে কোন জায়গাটা। তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। সমস্ত পাহাড়ের মাঝখানে একটা উপত্যকা। তো চারিদিকে পাহাড়ে ঘেরা একটা জায়গা। সেই জায়গাটাই এইখানটায় আমরা যাব। তো চলো। এসো 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 এসো, আমরা পৌঁছে গেছি রিসর্টে। কতক্ষণ পর ছাড়া পেয়ে দৌড়াতে লেগেছে। রিসর্টের রুমটার ঢোকার আগে এটা রাস্তা দিয়ে আমরা গেলাম। এটা হচ্ছে যেখানে খাওয়ার জায়গা। সবাই মিলে বসে ডিনার করছে, লাঞ্চ করছে। এমন নয় যে এখানেই খেতে হবে, রুমের ভেতরেও খেতে পারো। আর এই যে রুমের ভেতরে কাবার্ড দেওয়া আছে, সুন্দরভাবে বিশাল বড় জায়গা জিনিসপত্র রাখা। রুমটাও বিশাল বড়। নর্মালি হোটেলের থেকে অনেকটা বড়, যেহেতু রিসর্ট। আর হোটেলের তুলনায় যদি সব দিক দিয়ে দেখতে যাও, তো ভিউ এর জন্য এটার অনেক বেশি প্রাইসই, অনেক বেশি দাম। কিন্তু অন্যান্য হোটেলের থেকে এর কিন্তু ব্যবস্থাটা অতটা ভালো নয়। রুমে জিনিসপত্র সমস্ত রেখে দেওয়া হলো। তারপর রুম থেকে বেরিয়ে আমরা বাইরের দৃশ্য দেখতে লাগলাম। খুবই সুন্দর দৃশ্য, মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো। চারিদিকে পাহাড়, মাঝখানে জলের একটা বড় হ্রদ। আর এই যে সুন্দর সুন্দর রিসর্টের ঘরগুলো সুন্দর করেছে। বেশি না, নটা নটা কি আটটা কি নটা এরকম ঘরগুলো আছে। আর রুমগুলো ৩,০০০, না হ্যাঁ ৩,০০০ টাকা করে এক একটা রাতের ভাড়া। তো মাঝখানটা এখানে দেখে মনে হচ্ছিল সেই প্রি ওয়েডিং শুট যারা করে তাদের প্রি ওয়েডিং শুটের মতো। এটা আরেকটা রেস্টুরেন্ট। এখানে হচ্ছে আমাদের বুফে সিস্টেম ছিল। তবে বুফেতে ফ্রি বুফে নয়, সাধারণত হোটেলে ফ্রি বুফে দেয়, এখানে ছিল পার হেড ৩০০ টাকা বুফে। নর্মাল ভাত ডাল তরকারি যেরকম হয় নর্থ ইন্ডিয়ান খাবার, সেরকমই খাবার ছিল। কিছুক্ষণ ঘোরাফেরার পর আমি অর্ডার দিলাম ম্যাঙ্গো লস্যি। এখানে একটা লস্যির জায়গাও ছিল। তারপরেই হয়ে গেল আবহাওয়া অত্যন্ত মনোরম, এক জায়গায় বসে থাকার জন্য অবশ্য। চারিদিকে বৃষ্টি, ধোঁয়াশা, জলের উপর খুব সুন্দর লাগলো। তারপরে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি ছেড়ে গেল, আবার সবাই বেরিয়ে পড়লো। এরপরে আমরা গেলাম বোট রাইডিং এ। তো প্রথমে তো আমার ছেলে কিছুতেই যাবে না, সেই কেঁদে কেটে একাকার। যাই হোক, বোটে গেলাম। তারপরে আবার খানিকক্ষণ পর অবশ্য চুপ হয়ে গেল। চাপবে না? আচ্ছা, নামবে? হ্যাঁ, কোথায় যাবে? কোন দিকে যাবে? কোন দিকে যাবে বলো? আমরা নিয়েছিলাম প্যাডেল বোট, কারণ প্যাডেল বোটের টাইমটা বেশ অনেকক্ষণ ধরে নদীর ওপর এনজয় করা যাবে। নদী না, হ্রদের ওপর এনজয় করা যাবে। আর প্যাডেল বোটে টাকাটাও কম। অন্যান্য জেট বোটগুলোতে ঝট করে গিয়ে ঝট করে চলে আসা হবে, সেই জন্য প্যাডেল বোটটা নিলাম। যথেষ্ট আনন্দ হলো। হ্যাঁ হ্যাঁ, দরকার আছে, দরকার আছে, দরকার আছে। বুম বুম। পিপ পিপ। বাচ্চাদের খেলার জায়গাও ছিল, যেমন স্লিপ ছিল, বড় বড় গাড়িগুলো ছিল অন্য লোকেদের ঘোরার জন্য। তো সন্ধ্যাবেলায় আকাশটা এত সুন্দর লাগছিল দেখতে, সূর্যাস্তের সময়, মানে বসে বসে শুধু আকাশটা দেখলেই হবে। তো বেটা তখন অলরেডি খানিকটা ক্লান্ত হয়ে গেছে, একটু বিরক্ত হচ্ছিল। তো বাবা তখন খেলতে লাগলো বাবা বেটার সঙ্গে। সকালবেলায় ফাঁকা,
কেউ কোথাও নাই, জলটাও স্থির, কত সুন্দর। রাত্রেবেলায় আমরা রিসর্টেই কাটালাম, ওখানেই খাওয়া দাওয়া করলাম, অর্ডার দিয়েছিলাম, করে দিয়ে গেছিল। আর তারপরে আমরা সকালবেলায় এত সুন্দর আবহাওয়াটা দেখে গাড়ি বের করে বেরিয়ে পড়লাম ফেরার পথে। এই যে আমাদের নতুন চালক, গাড়ির সুযোগ পেলেই চালাতে লাগে, মানে সিটে বসে এটা ঘোরাবে ওটা ঘোরাবে, খালি এই কাজ। তো আসার সময় যেমন তাড়াতাড়ি এসেছিলাম, খুব তাড়াতাড়ি, যেহেতু অনেকটা পথ ড্রাইভ করে আসা হয়েছিল। এখন যাওয়ার সময় একটু আস্তে আস্তে যাচ্ছি, স্লোতে, আনন্দ করতে করতে। তো আমাদের ব্লগটা এখানেই আজকে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ওকে, টাটা, বাই বাই।